দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগ সরকার দেশকে আইএমএ জাহিলিয়াতের যুগে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সরকারি বাহিনী কর্তৃক টার্গেট করা ব্যক্তিদের নির্যাতন ও আটকে রাখার জন্য ব্যবহৃত আয়নাঘর পরিদর্শন শেষে এসব কথা বলেছেন তিনি। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমাদের সহকর্মী নূর মোহাম্মদ ভূঁইয়ার প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই রিপোর্টটি। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত নেওয়ার পর আয়নাঘর নামে খ্যাত ঢাকার ৩টি স্থাপন পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা, যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবেই ব্যবহার হতো। গণমাধ্যম ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে এসব বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, এমন অপরাধের সঙ্গে জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে। যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। আয়নাঘরকে নিদর্শন হিসেবে রাখার কথা জানিয়ে এই আলামত যাতে কেউ ধ্বংস না করতে পারে সে ব্যাপারেও নির্দেশনা দেন তিনি। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। অভিযোগ আছে, শেখ হাসিনার শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৬০৫ জনকে গোপনে বন্দী রাখা হয়েছিল এসব আয়নাঘরে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।